কর সাকিব। মা, ব্যাগটা দাও। থাম। এনে কি করে চুলটা আছে রায়? মা, আসছি। ঠিক আছে, সাবধানে যা। ঠিক আছে। কি রে এসু, তুই রোজা করিস নি? রমজান মাসে অল্প পিছিয়ে বেড়াচ্ছিস? না ভাই, ভোর রাতে আজকে ঘুম থেকে উঠতে পারিনি। তুই জানিস না রোজাদার ব্যক্তির সামনে খেতে নাই? সরি ভাই, আর খাবো না। চ চ। ভাই জানিস কালকে আমার আব্বা আমার জন্য ব্যাগি প্যান্ট আর হিপ হপ জামা নিয়ে এসেছে। তাই নাকি? আমিও আগামীকাল বাজারে গিয়ে অ্যাডিডাসের জুতে আর দোকানে সব থেকে দামি জামা আর প্যান্ট নিব। আব্বাকে আমি আগেই বলে দিয়েছি, তোরা দেখে লিস। আমার জন্য আমার আব্বা 2000 টাকা দামের প্যান্ট আর 1000 টাকা দামের জামা নিয়ে এসছে। এবার ঈদে খুব মজা হবে, বল। হ্যাঁ, কিরে সাকির, তোর ঈদের জামা প্যান্ট কিনে দিল না এখনো কিনে দেয়নি? না ভাই, এখনো কেনা হয়নি। আব্বা টাকা পাঠালে আমি আর মা কিনতে যাব। তোকে তো জামা কিনে দেবে সে হাট থেকে, তাও এত দেরি? চল রে। কিরে ব্যাগটা ফেলে গেছিস কেন? কিরে কিছু বলছিস না যে? মন খারাপ? তা মন খারাপ হবে না? আমার সব বন্ধুদের ঈদের বাজার করা হয়ে গেছে। আর তো মাত্র কয়েকদিন পর ঈদ। আমাকে কবে কিনে দেবা? আমার তো কিছুই হয়নি। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নে, বিকালে তোর পিড়ায় বেটেছে। আমি তোর আব্বাকে ফোন করে বলছি, মন খারাপ করিস না, যা।
কাকা আজকে তাহলে কাজটা শেষ করে দিয়ে না, আর জয়েন গুলো একটু ফাঁক ফাঁক আছে, ওগুলো একটু মেরে দিয়েন। হ্যাঁ বাবা, মেরে দিচ্ছি, দাঁড়াও। বিটন ইট নিয়ে আসো, ইট শেষ হয়ে গেছে। হ্যালো, বলছি যে 1 ডাম্পার বালি আর আপনার 100 বস্তা সিমেন্ট পাঠিয়ে দিন। হ্যাঁ আজ কি ঢালাই আছে, এই তাড়াতাড়ি নিয়ে যা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ কি পাঠিয়ে দিন, এই সপ্তাহে সব পেমেন্ট করে দেবো। ঠিক আছে, রাখছি। কাকা বলছি যে পলিথিন গুলো পাড়তে হতো, ঢালাই আছে তো, আপনি পলিথিন গুলো পারেন গা, আমি ভরে দিচ্ছি। হ্যাঁ ভরে দিচ্ছি। ও মমিন ভাই, সেট আসলে বলো, টাকা লাগবে, সামনে ঈদ, আর নিউ টাউনের কিছু টাকা বাকি আছে, ওটার জন্য একটু বলো। ঠিক আছে দাদা, আসলে বলছি, টাকা তো আমারও লাগবে। মোটরটা বন্ধ করে দিস। মোটর? হ্যাঁ পানি হয়ে গেছে, মোটর ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। হ্যালো হ্যালো, কি করছো? এই তো কাজ করছিলাম গো। তোমার ছেলে তাজ অনেক রেগে গেছে। কেন, ওর আবার কি হলো? ওর বন্ধুদের সবার ঈদে জামা হয়ে গেছে তো, তাই ও জামা হয়নি বলে খুব রাগ করেছে। কিছু কি টাকা পয়সা পেয়েছো? টাকা পাইনি, তবে দাদা আসলে আজকে দেখছি, আমি ঈদের 2-1 দিন আগেই যাব। ওর জন্য কলকাতা থেকেই জামা প্যান্ট জুতো সব কিনে নিয়ে যাব। ওকে কাঁদতে বারণ করো। মমিন, এই পরে ফোন করছি, দাদা রাখছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে থেকো। মমিন। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, ভালো আছো? ভালো আছি। হ্যাঁ, কাজ কেমন চলছে? গাঁথনিটা হয়ে গেছে আর ঢালাইটা ধরেছি। চলো দেখে আসি। হ্যাঁ চলেন। এই তো দাদা কাজ চলছে, কড়া ভাগে ঢালাইটা হচ্ছে। বাহ, খুব ভালো হচ্ছে। আজকে কি কাজটা শেষ হবে? হ্যাঁ দাদা, আজকে কাজটা শেষ হয়ে যাবে। ভালো। আর বাকি কাজগুলো? এটা হয়ে গেলে ধরিয়ে দেবো ওই কাজগুলো। বাহ, ঠিকই আছে। চলো একটু ওপরের ঘরে যাই। ঠিক আছে চলেন। বসেন দাদা। ঈদ তো চলেই এলো। হ্যাঁ দাদা। সবার তো টাকা পয়সার এবার দরকার হবে, তো এই সাইটের কত কি হচ্ছে হিসেব করে রেখেছো টাকা পয়সার? হ্যাঁ করে রেখেছি, এই সাইডে সব হিসাব করা আছে আমার। এই সাইডে আপাতত 50,000, আর নিউ টাউনে আপনার 55,000 টাকার মতো বাকি আছে এখনো। হ্যাঁ, নিউ টাউনের সাইটটারও 55,000 টাকা বাকি ছিল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমাদের মোট কত হচ্ছে? 55 আর 50, তাহলে 1,05,000। ঠিক আছে, দাঁড়াও। এই নাও, তোমাকে যা ছিল হিসেব পুরোটাই মিটিয়ে দিলাম। ঠিক আছে, যতজন আছে পাওনাটা সবাইকে মিটিয়ে দিও, আর বলবে যেন ঈদের বাজার খুব ভালো করে করে এবং ভালো করে যেন ঈদ কাটায়। আচ্ছা দাদা ঠিক আছে, আমাকেও বলছিল লেবারগুলো। হ্যাঁ, আমি বুঝতে পারছি, সবার তো ঈদের সময় দরকার হবেই। ঠিক আছে, উঠি তাহলে, আজকে আমি আসি তাহলে। হ্যাঁ দাদা, ঠিক আবার আছে। অন্য সাইটে যেতে হবে।
দাদা আসবো? হ্যাঁ আসো। আরে মমিন যে, এসো এসো, বসো। দিয়ে বলো কি খবর? দাদা আপনি যে আজকে টাকাটা দিয়েছিলেন আমি সব খাতায় এন্ট্রি করে দিয়েছি, আপনি একটু মিলিয়ে নিন। দাও দেখি। বাহ, হ্যাঁ সব ঠিক আছে, এই নাও। দিয়ে আর কিছু বলবে? দাদা বলছি বাড়িতে ছেলেটা খুব কান্নাকাটি করছে, তো ভাবছি ঈদের দুদিন আগেই বাড়ি যাব। ঠিক আছে, তোমার যদি সেরকম দরকার হয় তুমি তাহলে কালকেই চলে যেও। তবে যাওয়ার আগে তুমি লক্ষণকে কাজগুলো সব বুঝিয়ে দিয়ে যাবে, তারপর তুমি বেরিয়ে যেও। হ্যাঁ দাদা, কালকে। আর একটা কথা বলছিলাম দাদা, বলছিলাম যে আপনি যে টাকাটা দিয়েছিলেন ওটা পরিবারের বাজার করতে গিয়ে অনেকটা শেষ হয়ে গেছে, বাড়িতে কিছু ধার দেনাও ছিল, তো আপনি যদি 1010 টাকা অগ্রিম দিতেন খুব ভালো হতো আমার। তা ঈদের বাজার বুঝতেই পারছি, তো 1010 দিলে হবে না আরো বেশি লাগবে? 1010 দিলেই হবে। এই নাও। এই টাকাটা পেয়ে আমার খুব উপকার হলো দাদা, ধন্যবাদ আপনাকে। তুমি কালকেই বেরিয়ে পড়ো, ভালো করে ঈদ কাটাও, দিয়ে ছুটি শেষ করে তাড়াতাড়ি চলে এসো। দাদা আমি আসি তাহলে। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটু বসো। এই টাকাটাও তুমি 3000 টাকাটা রাখো তোমার ঈদের বকশিস হিসেবে, ঠিক আছে? ভালো করে ঈদ কাটাও। ঠিক আছে দাদা। আরে শালা, টুকটুকি রাস্তা করতে গেলে আমার ট্রেনটাই মিস হয়ে যাবে। রোডের দিকে একটু এগিয়ে যাই। হ্যালো, হ্যাঁ এই তো আমি ট্রেন ধরবো, আমি আসছি। ঠিক আছে আমি রাখছি। না বীজটায় বেরিয়ে পড়ে, ওই বীজ থেকে এরপর চারা গাছ এই কি করে পড়ছিস? জন্মাতে পারে। এভাবে হয়তো অনুসৃত ওই বাবু, শোনো শোনো, এখানে মমিন শেখের বাড়ি কোনটা? মমিন কাকার ছেলে তো আমার বন্ধু হয়, কেন কি আছে? বলো না কোনটা বাড়ি। এইদিকে। ওই সামনের বাড়িটা তো? ঠিক আছে, তুমি এগিয়ে আসো একটু।
মমিন শেখের বাড়ি তো? হ্যাঁ, কেন কি হয়েছে? আপনাদের একটা ডেড বডি আছে, এই ডেড বডিটা নিয়ে এসো। কি? আমার স্বামী তো কলকাতায় আছে, আজকে বাড়ি আসার কথা। হ্যাঁ, কলকাতাতে অ্যাক্সিডেন্ট করেছে। ভাগ্যিস আপনার স্বামীর সঙ্গে আধার কার্ডটা ছিল, না হলে লাশটাও পেতেন না। আব্বা, ও আব্বা, তুমি কথা বলছো না কেন আব্বা? ও আব্বা, তুমি কথা বলো আব্বা। আব্বা, ও আব্বা, আব্বা।